আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি প্রতি বছরের ন্যায় আমরা আমাদের এলাকার এতিম, দুস্থ, গরিব, অসহায় মানুষদের সাথে এবং এলাকার ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক, আমাদের সর্বস্তরের মানুষদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা জাতির পিতার যিনি আপনার মাগফিরাত কামনা করব এবং দোয়া মোনাজাত করব। দোয়া মোনাজাত শেষে আমরা এই সবার সাথে আমরা আমাদের গণভোটে আমরা মিলিত হব। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমরা অনুরোধ করব, আমরা পর্যাপ্ত খাবার আমাদের ব্যবস্থা আছে, কিন্তু আপনারা শান্তিপূর্ণভাবে আমরা লালমোহন উপজেলা আওয়ামী লীগ আজকে একটি শক্তিশালী, একটি সুশৃঙ্খল সংগঠনে পরিণত হয়েছি। একটি শেখ হাসিনা ভ্যানগার্ড রেগুলেটর ফোর্স হিসাবে আমরা আজকে তৈরি আছি। আজকে যতই ষড়যন্ত্র আসুক না কেন, আজকে 2017 সালে গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র, দুর্নীতির কলঙ্ক ঘুচিয়ে আজকে ইতিমধ্যে নিম্ন মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হয়েছে, উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। আজকে বাংলাদেশের 16 কোটি মানুষ বঙ্গবন্ধুর অবর্তমানে জননেত্রী শেখ হাসিনার কাছে আশ্রয় পেয়েছে। আজকে দেশের গরিব, দুঃখী, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের প্রিয় নেত্রী, বাংলার গণমানুষের নেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং তার আত্মবিশ্বাস, দূরদর্শিতা আজকে বাংলাদেশকে নিয়ে গিয়েছে উন্নয়নের চরম শিখরে। আমরা আজকে এই দিনে বঙ্গবন্ধুর 42তম শাহাদাত বার্ষিকীতে আমরা নতুনভাবে শপথ নিতে চাই। আজকে আবার সেই 1971-এর পরাজিত শক্তি, 1971-এর যুদ্ধাপরাধীরা, তার প্রেতাত্মারা আজকে নতুনভাবে ষড়যন্ত্র করেছে, শুরু করেছে। 1975-এর 15ই আগস্টের কালরাত্রিতে যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা বঙ্গবন্ধুকে এই 15ই আগস্টের কালরাত্রিতে সপরিবারে হত্যা করেছিল, আজকে তারা নতুনভাবে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। আমরা সবাইকে চোখ কান খোলা রাখার অনুরোধ জানিয়ে আমরা এই লালমোহন উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আছি। জননেত্রী শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে কিংবা ইতিহাস বিকৃতির মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে কোন রকম সমালোচনা এই লালমোহনের এবং তৈরিবর্তীনের 5 লক্ষ মানুষ তার এতটুকু সহ্য করবে না। আমরা বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা ভ্যানগার্ড, আমরা বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার জন্য এই লালমোহন তৈরিবর্তীনের 5 লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত। কিন্তু বাংলার 16 কোটি মানুষের নিরাপত্তা রক্ষায়, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা জননেত্রী শেখ হাসিনাকে বারবার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা দেখতে চাই। তাই আজকে যারাই ষড়যন্ত্র করছে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজকে যেই জায়গায় নিয়ে এসেছে দুনিয়াতে, আমরা সেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা ক্ষুধা, দারিদ্র্য মুক্ত
সেই উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা দেখতে চাই, যেটা একমাত্র সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে দ্বারাই সম্ভব। আজকের এই দিনে আমরা এই দোয়া করে এবং বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, ইতিহাসের মহানায়ক, আমাদের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার দিকপাল, যার নেতৃত্বে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছি, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিধি আত্মার মাগফিরাত কামনা করে আজকে যারা সকাল থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা রেখে আপনারা আমাদের লালমোহন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে আমি লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এবং আপনাদের এই লালমোহন তরুণের 5 লক্ষ মানুষের জনপ্রতিনিধি হিসাবে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পাশাপাশি আমাদের বাকি যে কর্মসূচিগুলো আছে, আগামীকালকে আমরা 100 জন ইমাম সাহেবকে দিয়ে আমরা লালমোহন উপজেলা কমপ্লেক্সে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করব। জাতির পিতার সাধারণ বার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করে আমরা 1 লক্ষ গাছ লাগাবো। এটা মাসব্যাপী আমাদের কর্মসূচি চলবে। আমরা কালকে 100 জন ইমাম, 100 জন মসজিদের ইমামকে নিয়েই আমরা এই ভালো কাজটা আমরা করতে চাই। কারণ আমাদের এই নদী, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো আমাদেরকে প্রতিনিয়ত ঝড়, বৃষ্টি, বন্যা, আইনার সাথে যুদ্ধ করে আমাদেরকে বেঁচে থাকতে হয়। আমরা এই জলবায়ু যে ঝুঁকি, আজকে পরিবেশের যে ঝুঁকি, এই আমরা কিন্তু নদী, সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছি আমরা। তাই প্রধানমন্ত্রী বলেছেন যে একজন মানুষ 3টি করে গাছ লাগাতে হবে। আমি বলবো আমাদের ভোলাবাসী যারা, আমরা ভোলায় আমরা যারা বসবাস করি, আমাদের উচিত আরো মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তার সাথে আরো 3টি করে গাছ, 6টি গাছ আমাদের প্রত্যেকটি লাগানো উচিত। এই মাসব্যাপী কর্মসূচি আমরা পাশাপাশি আপনারা যে যেখানে আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল যে আপনারা এই জাতির পিতা সাধারণ বার্ষিকী উপলক্ষে আমাদের এই কর্মসূচিকে আরো ব্যাপক সফল করার জন্য আপনারা আপনাদের বাসার সামনে যে যেখানে পারবেন আপনারা আপনাদের মতো করে বৃক্ষরোপণ করবেন। আমাদের এই জেলা ভোলাকে আমাদের সবুজায়ন করতে হবে। এখানে আমরা বাংলাদেশের অন্যান্য উপজেলা জেলায় যদি আমরা দেখি যে সেখানে 17% এলাকা বনায়ন হয়েছে, আর আমাদের জেলা ভোলায় আমরা 33% আমরা বনায়ন করতে সক্ষম হয়েছি। আমরা এটাকে 50% নিয়ে চাই। সেক্ষেত্রে আমাদের সকলেরই নিরাপত্তার বিবেচনা করে আমরা সবাই যেন এই বৃক্ষরোপণের ব্যাপার হই, আরো মনোযোগী হই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং জাতির পিতার বিধি আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আল্লাহ দীর্ঘজীবী করুন, দীর্ঘ হায়াত দিন, তিনি বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করতে পারেন এই আশা ব্যক্ত রেখে। এবং একটু পরেই আমাদের জাতির পিতার ইয়েতে আমরা মিলাদ মাহফিল আমরা গণভোটে নিয়ে করব। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, রাষ্ট্রনায়ক।